जे शृण्वन्ति पठन्तेव गीताशास्त्र अहर्निशं न ते मनुषा वै देवरूपा न संशय। যারা গীতা পাঠ করেন নিয়মিত তারা দেবতুল্য। আজকের গীতা পাঠ 10ম অধ্যায় বিভূতি যোগের 2য় শ্লোক। নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহম আদি দেবানাম মহর্ষিণাম চ সর্বশ। অনুবাদ: দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ভগবান একটা গুপ্ত কথা, মহত্বপূর্ণ কথা বললেন যে আমার উৎপত্তি, আমার বিভূতি, যে বিভূতি তিনি বলতে যাবেন, আমার জন্ম এবং উৎপত্তি মানে আমার আবির্ভাব, দেবতারাও জানে না, মহর্ষিরাও জানে না। যদি প্রশ্ন করে কেন, না অহম আদিহি, আমি সবার আদি। যেরকম আমাদের বাবা মা, মা ঠাকুমা, দাদু, তাদের জন্ম কথা আমি জানি। হয়তো দিদিমা যদি বা দাদু যদি, ঠাকুমা যদি বাবার জন্ম সম্বন্ধে বলে তবে জানবো, আমি তো দেখিনি, কেন আমার আগে তাদের জন্ম। ভগবানও তাই বলছেন, আরে তুমি কি করে আমাকে ভালো করে জানবে? দেবতা মহর্ষিরা তারাও আমাকে ভালো মতো জানতে পারে না, তারা জানেই না আমি কিভাবে আবির্ভূত হয়েছি। কেন আমি সবার আদি, গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি, আমি সবার বাপ, সবার পিতামহ, সবার জন্মদাতা আমি। আমার জন্ম সম্বন্ধে তুমি কি করে জানবে? আমরা যেরকম আমার বাবার জন্ম সম্বন্ধে আমি কিছু বলতে পারি না, ভগবানও বলছেন আমি সবার পিতা, তাই আমার জন্ম, কর্ম এবং আমার উৎপত্তি বা বিভূতি, আমি যে কে, আমি ভগবান, আমার বিভূতি কি, আমার ঐশ্বর্য কি, কেউ জানে না, দেবতারও না, মহর্ষি না। তা আমি আপনি ভগবানকে জানবো কি সাহসে? চেষ্টা করতে পারি, ভগবান যদি ভিতর থেকে জানাই তবে ভগবানকে জানতে পারবো। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আমি নিজের চেষ্টা করেও সূর্যকে দেখতে পারি না। এটা মাঝরাত্রে যদি বলি আমি সূর্য দেখতে চাই, বৈজ্ঞানিক এত উন্নত হয়েছে, পাওয়ারফুল টর্চ লাইট দিয়ে সূর্যকে খুঁজে বের করব না। সকালে সূর্য উঠলে সূর্যকে দেখা যায়, সূর্যের আলোতে সূর্যকে দেখা যায়। তাই ভগবানের কৃপাতে ভগবানকে জানা যায়, কোনো টেকনিক, বিভূতি, জ্ঞান দিয়ে জানা যায় না।